ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তার ঈমান ছিল সবচেয়ে বেশি পছন্দনীয়। তার এই পছন্দনীয় ঈমানের বিনিময়ে তার সবচেয়ে অপছন্দনীয় দুনিয়ার অফার করা হয়েছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হয়ে গেলেন। এক পর্যায়ে দাঁড়িয়ে গেলেন আর ডাক দিয়ে বলে, এরে রোমের কুকুর, শুধু তোর সাম্রাজ্যের অর্ধেক কেন, যদি গোটা দুনিয়াও আমার নামে লিখে দেওয়া হয়, বিনিময়ে ঈমান ছাড়তে বলা হয়, গোটা দুনিয়াটাকে আমি লাথি মারতে পারি কিন্তু ঈমান ছাড়তে পারি না। আমি মুসলমান, আমার ধন হলো ঈমান, ঈমান নূরের রৌশনীতে দীপ্ত আমার প্রাণ। আমি মুসলমান, আমার ধন হলো ঈমান, ঈমান নূরের রৌশনীতে দীপ্ত আমার প্রাণ। নাইবা পেলাম অর্থ করি, নাইবা পেলাম ঘর, নাইবা পেলাম অর্থ করি, নাইবা পেলাম ঘর, নাইবা পেলাম সুখের দেখা, হোক না আপন পর। পথের ধুলাই জীবন আমার হোক ধূসর মলিন, অনাহারে অনাদরে যাক না কেটে দিন, তবু দুঃখ আমার নাগাল কভু পাবে না হৃদয়। সব হারালেও তাও করি না নিঃস্ব হবার ভয়। আমি মুসলমান, আমার ধন হলো ঈমান, ঈমান নূরের রৌশনীতে দীপ্ত আমার প্রাণ। আমি মুসলমান, আমার ধন হলো ঈমান, ঈমান নূরের রৌশনীতে দীপ্ত আমার প্রাণ। আল্লাহু আকবার বলেন। এজন্য মুসলমান বাবারা আমার, সাহাবায়ে কেরামের কাছে, ঈমানদারদের কাছে সবচেয়ে দামি সম্পদের নাম হলো তার ঈমান। এই ঈমান নেওয়ার বিনিময়ে যদি দুনিয়া দেওয়া হয়, তবুও সাহাবায়ে কেরাম সেটাকে লাথি মেরেছেন, দুনিয়া গ্রহণ করেন নাই, ঈমান কখনো তারা ছাড়েন নাই। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন এই ঘোষণা দিলেন, রোমের বাদশা এবার আন্দার মহলে চলে গেলেন, ভিতর থেকে ঘোষণা করে দিলেন তাকে জেলখানায় বন্দি করো, তার খাবার বন্ধ করে দাও, পানি বন্ধ করে দাও, আমি একটু দেখতে চাই এই আব্দুল্লাহ ইবনে হুযাফার ঈমান কত বেশি আছে, তার ঈমানটা একটু যাচাই করে দেখতে চাই। ওই রোমের বাদশা একজন ডাক্তার নিযুক্ত করে দিলেন, তাকে বললেন সব সময় আব্দুল্লাহ ইবনে হুযাফার দিকে লক্ষ্য রাখবা, খাবার না খেতে খেতে যখন একেবারে মারা যাওয়ার উপক্রম হয়ে যাবে তখন আমাকে সংবাদ দিবা। একদিন, 2 দিন, 3 দিন করে 7 দিন পর্যন্ত আব্দুল্লাহ ইবনে হুযাফা ক্ষুধার্ত কোনো খাবার খায় না। 7 দিনের ক্ষুধার্ত মানুষের কাছে বাদশা এবার পাঠাইলেন মদ মিশানো পানি আর শুকরের গোশত। উদ্দেশ্য হলো মানুষের জীবন যখন এই রকম পর্যায়ে চলে যায়, হারাম খাবার ছাড়া আর কোনো খাবার নাই, খাবার না খাওয়ার কারণে মারা যেতে পারে, এই রকম পর্যায়ে যখন চলে যায় ওই সময়ে হারাম খাবার খাওয়া জায়েজ হয়ে যায়। কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযাফার ঈমান আমাদের মতো না। বাদশা জানতো আব্দুল্লাহ ইবনে হুযাফা যদি ক্ষুধার কারণে এই হারাম খাবার খায়, যদিও তার গুনাহ হবে না, কিন্তু তার ঈমানি যে শক্তিটা আছে, এই ঈমানি শক্তিটা দুর্বল হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে হুযাফার কাছে ওই মদ মিশানো পানি আর শুকরের গোশত পাঠানো হলো। ডাক্তার তার সামনে খাবারের অফার করলো, জানিয়ে দিলেন আব্দুল্লাহ একে একে 7 দিন ধরে কোনো খাবার খাও না, না খেতে না খেতে একেবারে দুর্বল হয়ে গেছো, যে কোনো মুহূর্তে মৃত্যুবরণ করতে পারো। তোমার সামনে খাবার আছে মদ মিশানো পানি আর শুকরের গোশত, এই খাবার তুমি খেয়ে নাও, তাহলে তুমি সুস্থ হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা 1 সপ্তাহ খাবার না খেয়ে তার শারীরিক দুর্বলতা এসেছে, কিন্তু 1 সপ্তাহ পরীক্ষা দেওয়ার কারণে ঈমান আগের চাইতে আরো বেড়ে গেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা ঘোষণা দিল, এই হারাম খাবার আমার সামনে থেকে সরাও, তা না হলে কিন্তু লাথি মেরে ফেলে দিব। ডাক্তার গিয়ে রুমের বাদশাকে জানাইলো, বাদশা যে আব্দুল্লাহকে দেখলাম মুমূর্ষ অবস্থায় চলে গেছে, যখনই হারাম খাবার অফার করলাম তখন তার ভিতরে এত
বেশি শক্তি চলে আসলো কিভাবে বুঝলাম না। এবার বাদশা বললেন যাও, অর্ডার দিয়ে দিলেন গরম চুলার ভিতরে তেল গরম করার জন্য আগুন জ্বালাও, ডেকের ভিতরে তেল গরম করো। এই তেল যখন ফুটন্ত অবস্থায়, ওই সময় আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপস্থিত করলেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে জেলখানা থেকে একজন কয়েদিকে ধরে তার চোখের সামনে জ্বলন্ত ফুটন্ত তেলের ভিতরে ছেড়ে দেওয়া হলো। তার চোখের সামনে সঙ্গে সঙ্গে একটা জীবন্ত মানুষ পুড়ে কয়লা হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বললেন, আব্দুল্লাহ রে, এই যে দেখতেছো গরম তেল, তোমাকেও এখানে নিক্ষেপ করা হবে, কিন্তু এখনো পর্যন্ত সুযোগ আছে। তুমি যদি ঈমান ছেড়ে দাও, খ্রিস্টান হয়ে যাও, তাহলে কিন্তু তোমাকে এই গরম চুলা থেকে বাঁচানো হবে। এমনকি আমার রাজ্যের অর্ধেকের যে ঘোষণা ছিল এটা এখনো তোমাকে দেওয়া হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানায় দিলেন, প্রয়োজনে জীবন চলে যাবে কিন্তু ঈমান দেব না। প্রয়োজনে জীবন চলে যাবে কিন্তু ঈমান ছাড়তে পারি না, কারণ আমার কাছে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে ঈমান। জীবন চলে যায় যাক, তবু ঈমান ছাড়বো না। মুসলমানের কাছে সবচেয়ে দামি সম্পদের নাম কি? জোরে বলেন, আর জোরে বলেন, নাম কি? মুসলমান জীবন দিতে পারে, রক্ত দিতে পারে, গোটা জিন্দেগি কুরবানি দিতে পারে, সব কিছু সে ছাড়তে পারে, কিন্তু ঈমান ছাড়তে পারে না, ঠিক কিনা? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়েন আমিন। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সর্বশেষ অফার করা হলো, আব্দুল্লাহ রে, এখনো সুযোগ আছে, ঈমানটা ছেড়ে দাও, তোমাকে বন্ধু হিসেবে গ্রহণ করব, আমার রাজ্যের অর্ধেক তোমার নামে লিখে দিব, আমার কন্যা সন্তানের সঙ্গে তোমার বিবাহের ব্যবস্থা করব। আব্দুল্লাহ ইবনে হুযাফা তখনও অনর, তখনও তিনি বলে দিলেন, প্রয়োজনে জীবন চলে যাবে কিন্তু ঈমান ছাড়তে পারবো না। এবার বাদশা বললেন, যা আব্দুল্লাহ রে ওই ফুটন্ত তেলের ভিতরে নিক্ষেপ কর। দুর্বল আব্দুল্লাহ ইবনে হুযাফা, তাকে যখন ফুটন্ত তেলের দিকে নেওয়া হচ্ছে, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ থেকে দর 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 করে পানি ঝরতেছে। বাদশা মনে করেছে আব্দুল্লাহ বুঝি ভয় পেয়ে গেছে, বলতেছে, আব্দুল্লাহ রে, এত অফার দিলাম কিন্তু শুনলে না, এখন কাপুরুষের মতো ভয় পাও কেন? নাউজুবিল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরে রোমের বাদশা, তুই কি মনে করেছিস তোর এই অত্যাচারের কারণে আমি ভয় পাচ্ছি সেজন্য কাঁদি? না না না, বরং আমি তো আফসোসে কাঁদি, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আব্দুল্লাহকে দুনিয়াতে জীবন দিয়েছে মাত্র একটা। কয়টা? এই একটা জীবনের উপর আল্লাহ তাআলা ঈমানের পরীক্ষা নিচ্ছেন। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জীবন না দিয়ে দুনিয়াতে যদি আমাকে 100টা জীবন দান করতেন, আমি আব্দুল্লাহ ওই 100টা জীবন আল্লাহর রাস্তায় কুরবানি দিয়ে দিতাম, তবুও ঈমান ছাড়তাম না। আব্দুল্লাহ ইবনে হুযাফা যখন এই ঘোষণা দিলেন, এবার বাদশা চিন্তা করলো, ওর ঈমান তো আসলেই মজবুত, ওরে যদি এখন হত্যা করি তাহলে হয়তো এমন হবে আমি তার উপর জুলুম করেছি, কিন্তু রাজ্যের মানুষেরা তার উপর সহানুভূতিশীল হয়ে মুসলমান হয়ে যেতে পারে। এবার বাদশা তাকে জানায় দিলেন, আব্দুল্লাহ রে, তোর ঈমান ছাড়া লাগবে না, শুধু তুমি আমার কপালে একটা চুমু দিবা, তাহলে আমি তোমাকে সঙ্গে সঙ্গে মুক্ত করে দেব। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করলেন,
আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্য বুঝে আসা শুরু হয়েছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তোমার কপালের উপর চুমা দিতে পারি একটা শর্তে। সেই শর্ত হলো শুধু আমি একা নই, বরং আমার সাথে আরো 50 জন যে বন্দী আছে, ওই 50 জনকে যদি মুক্ত করা হয় তাহলে আমি তোমার কপালে চুমু দিতে পারি। বাদশা তখন ঘোষণা দিয়ে দিলেন, যাও তোমার 50 জনকেও মুক্ত করে দিলাম। আল্লাহু আকবার বলেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা এবার তার জুব্বার হাতাটা একটু লম্বা করে বাদশার কপালের সামনে নিয়ে জুব্বার হাতার উপরে চুমো দিয়েছেন, তবুও তার কপালে চুমা দেন নাই। তো নবীজি নামাজের ইমামতি করতেছেন, তখন শুধু রুকু থেকে ওঠার সময় সামি আল্লাহু লিমান হামিদা পড়া হতো, এই পরের অংশটুকু পড়া হতো না। তো এক সাহাবী তিনি সামি আল্লাহু লিমান হামিদা বলার পরে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ এই তাসবিহটা পাঠ করেছে। তো সাহাবী পিছন থেকে এই তাসবিহ পাঠ করার পর এই আওয়াজ নামাজের ভিতরে নবীজির কান পর্যন্ত পৌঁছে গেছে। সুবহানাল্লাহ বলেন। এবার নবীজি নামাজ শেষ করার পরে জিজ্ঞাসা করতেছেন, এই রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ এটা কে পড়েছো? তো যে সাহাবী পড়েছে তিনি মনে মনে ভাবতেছেন ভুল কিছু করে ফেললাম কিনা। তো সাহাবী ভয়ে বলে না যে আমি পড়েছি। নবীজি তখন অভয় দিলেন, কে পড়েছো বলো, কোনো অসুবিধা নাই, ভয়ের কিছু নাই। এক সাহাবী হাত তুললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি পড়েছি। নবীজি জিজ্ঞাসা করলেন, কেন পড়েছো? ওই সাহাবী জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অল্প একটু আল্লাহর প্রশংসা করে আমি তৃপ্তি পাই না, এজন্য একটু বেশি করে আল্লাহর প্রশংসা করতে চাই। তখন নবীজি জবাব দিলেন, সাহাবী শোনো, তুমি যে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ পড়েছো, কি পরিমাণ নেকি হয়েছে তুমি তো জানো না। আমি তো দেখতেছিলাম 30 জন ফেরেশতা তোমার এই হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ এই তাসবিহ পাঠ করার নেকিটা কে কার আগে আল্লাহর কাছে পৌঁছাবে এই জন্য প্রতিযোগিতা করতেছে। আবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরাজের রাতে সপ্তম আসমানে নবীজির সাথে দেখা হয়েছিল, আমাদের নবীজির সাথে। তো ইব্রাহিম আলাইহিস সালাম কে ছিলেন? মুসলমানদের জাতির পিতা। জানেন তো আপনারা মুসলমানদের জাতির পিতার নাম কি? সন্দেহ আছে কারো? তাহলে আরেকটু জোরে বলেন, জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। তো বাবা হিসাবে সন্তানের উপর একটা হক আছে না? আছে কিনা বলেন? তো ইব্রাহিম আলাইহিস সালাম নবীজির সাথে যখন সাক্ষাৎ হয় তখন বলেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি তোমার উম্মতকে আমার সালাম পৌঁছাবা। আল্লাহু আকবার বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সপ্তম আসমান থেকে আমাদের জন্য সালাম পৌঁছেছেন। এরপরে নসিহত করেছেন, শোনো দুনিয়াতে তো চলে যাবা, তোমার উম্মতকে গিয়া বলো জান্নাতের পানি অনেক মিষ্টি, জান্নাতের পানি যে এক ঢোক পান করবে তার জীবনে আর পানির পিপাসা লাগবে না। আর দ্বিতীয় কথা হলো জান্নাতের মাটি অনেক উর্বর, জান্নাতের মাটিতে ফসল ভালো হয়। তোমার উম্মতকে বলবা জান্নাত সমতল জায়গা, সেখানে বেশি বেশি গাছ লাগাতে। কি লাগাতে? গাছ লাগাইতে। তো গাছ কিভাবে লাগাবে? এই গাছ লাগানোর জন্য 4টা তাসবিহ ইব্রাহিম আলাইহিস সালাম শিখিয়ে দিয়েছেন। সেগুলো হলো সুবহানাল্লাহ,
আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। একবার সুবহানাল্লাহ বলবেন, জান্নাতে একটা গাছ তৈরি হয়ে যাবে। একবার আলহামদুলিল্লাহ বলবেন, জান্নাতে একটা গাছ তৈরি হয়ে যাবে। একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, জান্নাতে গাছ তৈরি হয়ে যাবে। একবার আল্লাহু আকবার বলবেন, জান্নাতে সঙ্গে সঙ্গে ফলদার গাছ তৈরি হয়ে যাবে। এজন্য সদা সর্বদা সব হালাতে আমরা প্রশংসা করব কার? আল্লাহ। উত্তর সেলামতি দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে ১৬তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। প্রধান আলোচক হাফেজ মাওলানা মুফতি ইমদাদুল্লাহ নাজিরি অনেক সুন্দর আলোচনা করেন। বিশেষ আলোচক হাফেজ কারি মাওলানা নূরে আলম সিদ্দিকী, অনেক সুন্দর কণ্ঠ। কাইয়ুম রতন সাহেব, সভাপতি অত্র মাদ্রাসা, সাবেক চেয়ারম্যান শামসিদ্দি ইউনিয়ন। আমরাও ওনার নেক হায়াতের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা ওনাকে নেক হায়াত দান করুন। শুভেচ্ছান্তে মোহাম্মদ রাকিবুজ্জামান মরল, সেক্রেটারি অত্র মাদ্রাসা। আমরা ওনার অনেক হায়াত কামনা করি। এর পাশাপাশি এই মসজিদ মাদ্রাসা পরিচালনার জন্য যারা যেভাবে মেহনত করতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে হায়াতে তৈয়বা দান করুন বলে আমিন। চলুন সরাসরি কোরআনুল কারীম থেকে আলোচনা শুনি। আমি আমার খুতবার শুরুতে কোরআনুল কারীমের ৮৫তম সূরা, সূরা আনকাবুতের শুরু থেকে তেলাওয়াত করেছি। সূরা নাম্বার কত? ৮৫। সূরা নাম্বার কত? ৮৫। এই সূরাটা মক্কায় নাজিল হয়েছে। কোথায় নাজিল হয়েছে? এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে ৭৯। আয়াত সংখ্যা কত? ৭৯। এই সূরার ভিতরে শব্দ আছে ৯৮৭টা। শব্দ সংখ্যা কত? ৯৮৭। হরফ আছে, অক্ষর আছে ৪২০০। আল্লাহু আকবার বলেন। তো মনে আছে কি বলছি সবাইকে? এই সূরার নাজিল হয়েছে কোথায়? মক্কায়। সূরার আয়াত সংখ্যা ৬৯। সূরার হরফ সংখ্যা ৪২০০। শব্দ সংখ্যা ৯৮৭। সূরার নাম হচ্ছে সূরা আনকাবুত। সূরার নাম কি? জোরে বলেন, নাম কি? আনকাবুত। উচ্চারণ একটু কঠিন হয়, কিন্তু এটার অর্থ কি আমরা সবাই জানি। আনকাবুত অর্থ হচ্ছে মাকড়সা। আনকাবুত অর্থ কি? মাকড়সা। দেখছি কখনো? জবান খুলে বলি, মাকড়সা চিনি আমরা? চিনি। তো এই মাকড়সা জ্যান্তেন মাকড়সা না, মহিলা মাকড়সা। কি মাকড়সা? মহিলা মাকড়সা। বিজ্ঞান বলে মহিলা মাকড়সার একটা তবিয়ত আছে। এই তবিয়ত হলো, মহিলা মাকড়সা তার পুরুষ সঙ্গীদেরকে বিভিন্ন ভাবে তার প্রতি আকৃষ্ট করে। এই আকৃষ্ট করার পরে মহিলা মাকড়সার কাছে যখন পুরুষ মাকড়সাটা চলে আসে, সাথে সাথে সেটাকে গিলে খেয়ে ফেলে। এই রকমের একটা মাকড়সার নাম দিয়ে আল্লাহ তাআলা এই সূরা শুরু করেছেন। প্রতিটা সূরার একটা শানে নুজুল আছে, নাজিল হওয়ার প্রেক্ষাপট। এই সূরাটা আল্লাহ কেন নাজিল করছেন? কোরআনুল কারীমের যত আয়াত আছে, প্রত্যেক আয়াতের এই রকম একটা করে শানে নুজুল বলা হয়। কোন আয়াতটা আল্লাহ কেন নাজিল করছেন, কোন প্রেক্ষাপটে নাজিল করছেন, সেটাকে বলা হয় শানে নুজুল। তো এই সূরারও শানে নুজুল আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটা যখন নাজিল করেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে কাবা ঘরের সাথে এভাবে হেলান দিয়ে বসে আছে। তো সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
এত এত জুলুম অত্যাচার হচ্ছে, আল্লাহর সাহায্য কখন আসবে? আমরা যদি জুলুম নির্যাতন সহ্য করতে করতে মরেই যাই, এরপরে সাহায্য এসে আর কি লাভ হবে? তো নবীজি হেলান দেওয়া থেকে সোজা হয়ে বসলেন আর বললেন, সাহাবীরা, তোমরা তো অনেক বেশি তাড়াহুড়া করো। এমনও দিন আসবে মুসলমানেরা এত বেশি নিরাপদ হবে যে সানা পাহাড় থেকে হাজারমাউত ৩০০ কিলোমিটারের রাস্তা, এই ৩০০ মাইল একজন মুসলিম মহিলা একা হেঁটে চলে যাবে, সে কোনো কিছুকে ভয় পাবে না। যেখানে মুসলমানেরা বসবাসই করতে পারে না, সেখানে ৩০০ মাইল পর্যন্ত জাহিলি যুগে একজন মুসলিম মহিলা একা একা হেঁটে চলে যাবে, তার ইজ্জত হারানোর ভয় হবে না, কেউ আক্রমণ করবে না। সাহাবায়ে কেরাম একটু অবাক হয়ে গেলেন। তা এরপরে আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার জামানায় একজন সাহাবী, যিনি নবীজির এই কথাটা সরাসরি শুনেছিলেন যে মুসলমানদের এত নিরাপদ অবস্থা হবে, ওই মজলিসে থাকা একজন সাহাবী এক মহিলাকে দেখতেছে, সে খুব দ্রুত বেগে হেঁটে চলে যাচ্ছে, কোনো দিকে তাকাচ্ছে না, কাউকে পরোয়া করছে না, এভাবে সে হেঁটে চলে যাচ্ছে। মানুষের হাঁটার গতি দেখলেই তো বোঝা যায় সে ভয়ে ভয়ে হাঁটে না সাহস নিয়ে হাঁটতেছে, ঠিক কিনা? রাত 12টা বাজে, 1টা বাজে, রাস্তা দিয়ে যখন কেউ চলাফেরা করে, কেউ যদি ভয় পায় কি করে? কতক্ষণ ডানে তাকায়, বামে তাকায়, আবার একটু পিছনে তাকায়, একটু চমকে ওঠে, ওঠে না? আর যার কোনো ভয় নাই, সে সোজা হেঁটে চলে যায়, কোনো কিছুকে সে পরোয়া করে না। আবার অনেক মানুষ দেখবেন এই রাতের গভীরে 3টা 4টা বাজে রাস্তা দিয়ে হাঁটতেছে আর জোরে জোরে জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এমন জিকির করতে করতে হাঁটে না? এখন এই জিকির সে কি সওয়াবে নিয়তে করতেছে না ভয় দূর করার জন্য পড়তেছে? বলেন। রাত 3টা 4টা বাজে কেউ সওয়াবে নিয়তে রাস্তা দিয়ে জোরে জোরে জিকির করতে করতে যায় না, ভয় দূর করার জন্য সে জিকির করতে করতে হেঁটে যাচ্ছে। তো মোট কথা যেটা বোঝানো উদ্দেশ্য, সেটা হলো কেউ যখন নির্ভয়ে সাহস নিয়ে হেঁটে চলে যায়, তার হাঁটার গতি থাকে একরকম, আর ভয়ে ভয়ে হাঁটলে হাঁটার গতি হয়ে যায় আরেক রকম। তো ওই সাহাবী মহিলাকে দেখলেন নির্ভয়ে হেঁটে যাচ্ছে, তিনি মহিলাকে জিজ্ঞাসা করলেন যে কোথায় যাচ্ছেন, কোত্থেকে আসলেন? তো মহিলা জবাব দিল, ঠিক হুবহু নবীজি যে 2টা জায়গার নাম বলেছিলেন, হুবহু ওই 2টা জায়গার নাম ওই মহিলা বলল। সানা পাহাড় থেকে হাজারমাউত এলাকা পর্যন্ত যাচ্ছি, যেখানের দূরত্ব হলো 300 কিলোমিটারের রাস্তা। ওই সাহাবী সঙ্গে সঙ্গে চোখ দিয়ে পানি চলে আসছে যে নবীজি বলেছেন মুসলমানদের জন্য এত নিরাপদ হবে, কিন্তু সেটা এত তাড়াতাড়ি বাস্তবায়ন হবে, আমি স্বচক্ষে দেখে যেতে পারবো, এটা তো কোনোদিন কল্পনা করি না। তো এই যে মুসলমানদের যে কঠিন অবস্থা, এই কঠিন অবস্থায় মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনকাবুত নাজিল করেছেন। আর আনকাবুত এই শব্দ কেন ব্যবহার করেছেন? কারণ কোরআনের এক জায়গায় আনকাবুত শব্দটা আছে, মূলত কাফেররা যত শক্তিশালী হোক, যত পাওয়ারফুল হোক, এরা মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত করে, ষড়যন্ত্র করে। এদের চক্রান্ত হলো ওই মাকড়সার জালের মতো, যেটা রোদ থেকেও বাঁচতে পারে না, ঠান্ডা থেকেও বাঁচতে পারে না, ছোট্ট একটু বাতাস আসলে সঙ্গে সঙ্গে উড়ে চলে যায়, ঠিক কিনা? এজন্য যে কাফের মুশরিকরা মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত করে, তাদের চক্রান্তের শক্তি হলো এই মাকড়সার জালের মতো, আল্লাহ তাআলা বলেছেন। সাহাবায়ে কেরামকে সান্ত্বনা দিচ্ছেন যে ঈমান আনলে একটু দুঃখ কষ্ট একটু সহ্য করা লাগেই, কিন্তু ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্য হারা হওয়া যাবে না।
আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনকাবুতের ভিতরে বলেন, আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না أن يقولوا آمنا وهم لا يفتنون আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা শুরু করলেন আলিফ লাম মিম তিনটা হরফ দিয়ে। এই তিনটা হরফের দ্বারা কি উদ্দেশ্য? মুফাসসিরিনে কেরামগণ বিভিন্ন ব্যাখ্যা লিখেছেন। সর্বশেষ ব্যাখ্যায় তারা বলেছেন, ওয়াল্লাহু আলামু বিমুরাদিহি বিযালিক। এই আলিফ লাম মিমের কি অর্থ, এটা শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন, এছাড়া আর কেউ বলতে পারে না। আল্লাহ তাআলা কাফের মুশরিকদেরকে চ্যালেঞ্জ দিয়েছেন, পারলে এই শব্দগুলোর ব্যাখ্যা বের করে দাও। এই রকম চ্যালেঞ্জ কোরআনুল কারীমের 29 জায়গায় আছে। আল্লাহ তাআলা কোন জায়গায় বলেছেন আলিফ লাম মিম র, আবার কোন জায়গায় বলেছেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। কোথাও আল্লাহ তাআলা বলেছেন সদ, কোথাও আল্লাহ তাআলা বলেছেন কাফ হা ইয়া আইন সদ। এগুলোকে বলা হয় হরফুল মুকাত্তাআত। এগুলোর অর্থ একমাত্র রব্বুল আলামিন ভালো জানেন, এছাড়া দুনিয়ার মানুষেরা প্রকৃত কি উদ্দেশ্য বলতে পারে না। তবে যখন তেলাওয়াত করে প্রতিটা হরফের সঙ্গে সঙ্গে 10টা করে নেকি আমল নামায় লিখে দেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আলিফ লাম মিম বলার পরে বললেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আহাসিবান নাস, মানুষেরা কি মনে করে, আন ইউতরাকু, তাদেরকে ছেড়ে দেওয়া হবে, আন ইয়াকুলু আমান্না, তারা শুধু বলবে আমরা ঈমান আনলাম, ওহুম লা ইফতানুন, অথচ তাদেরকে পরীক্ষা করে দেখা হবে না। মানুষেরা কি এমনটা মনে করে? শুধু মুখে বললাম বাবা মুসলমান, দাদাও মুসলমান, মুসলমানের ঘরে জন্ম হয়েছে, আমিও মুসলমান, শুধু এতটুকু দাবি করলেই জান্নাতে যাওয়া যাবে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওহুম লা ইফতানুন, অথচ তাদেরকে পরীক্ষা করা হবে না, এমনটা কি তারা মনে করে নাকি? তার মানে হলো দুনিয়াতে যদি আমি আর আপনি ইমানদার মুসলমান হই, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা পরীক্ষা করে দেখবেন আমরা যে ঈমানের দাবি করি এই ঈমান অরিজিনাল না ভেজাল আছে। মুহতারাম হাজিরিন, দুনিয়ার মানুষেরা তারাও যখন লেনদেন করে অরিজিনাল নাকি ভেজাল এটা যাচাই বাছাই করে দেখে। 10 টাকা, 5 টাকা, 100 টাকার নোট কখনো জাল হয় না, হয় নাকি? কিন্তু 500, 1000 টাকার নোট জাল হয়। এজন্য কম দামি জিনিসের পরীক্ষা হয় না। যেই জিনিসের দাম যত বেশি আল্লাহ তাআলা ওই জিনিসের পরীক্ষা করবেন। দুনিয়ার মানুষেরাও সেই জিনিসের পরীক্ষা করে। মুসলমানদের কাছে সবচেয়ে দামি জিনিসের নাম হলো ঈমান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঈমানটা অবশ্যই অবশ্যই যাচাই বাছাই করে দেখবেন। 500, 1000 টাকার নোট দোকানদারকে ধরায়া দিলে দোকানদার ধরেই ক্যাশে রেখে দেয় না, একটু চেক করে দেখে অরিজিনাল নাকি জাল টাকা? করে কিনা? চেক করে। কিভাবে চেক করে? কত ধরনের যে পদ্ধতি। কেউ আছে নতুন টাকাটা নিয়ে এভাবে মোড়ায় ফেলে, মোট করে ফেলে। উদ্দেশ্য কি? যদি জাল টাকা হয় এ ভাঁজ হলে এটা আর খুলবে না, ভাঁজ হয়েই থাকবে। আর যদি অরিজিনাল টাকা হয় তাহলে সেটা খুলে যাবে। আবার অনেকে পরীক্ষা করে
যে টাকাটাকে পানির ভিতরে চুবাইয়া দেয়। যদি ভেজাল টাকা হয় পানিতে ভিজে যাবে, আর অরিজিনাল টাকা হলে পানি ঝরে পড়ে যাবে, টাকা ভিজবে না। চেক করে কি করে না? আবার একটু ঘষা দিয়া দেখে যে যদি একটু ধার ধার থাকে বুঝে এটা অরিজিনাল টাকা, আর যদি হাতে না বাজে মনে করে এটা জাল টাকা, ঠিক কিনা? তো দুনিয়ার 500-1000 টাকা মানুষ এতভাবে চেক করে পরীক্ষা করে দেখে, তাহলে যে ঈমানের বিনিময়ে আল্লাহ তাআলা সব থেকে ছোট যে জান্নাতটা দেবেন, সেই জান্নাতটাও এই দুনিয়ার 10 দুনিয়ার চাইতে বড় হবে। এত বড় জান্নাত যে ঈমানের বিনিময়ে দিবে, ওই ঈমানটা কি আল্লাহ একটু পরীক্ষা করে দেখবে না? অবশ্যই অবশ্যই পরীক্ষা করে দেখবে। মুহতারাম হাজিরিন, দুনিয়ার মানুষ স্বর্ণের বেচা কেনা করে। বাবাও যদি সন্তানের দোকানে স্বর্ণ বিক্রি করার জন্য যায়, সন্তান বাবাকে বিশ্বাস করে কিন্তু স্বর্ণকে বিশ্বাস করে না। ওই স্বর্ণটাকে কষ্টি পাথরে ঘষা দিয়া দেখে এটা অরিজিনাল স্বর্ণ নাকি এটার ভিতরে ভেজাল আছে, ঠিক কিনা? এজন্য দুনিয়াতে যেই জিনিসের দাম যত বেশি, ওই জিনিসের যাচাই বাছাই পরীক্ষাও তত বেশি হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ঈমানের দাম সবচেয়ে বেশি, যে ঈমানের বিনিময়ে জান্নাত দিবেন। অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঈমানটাকে পরীক্ষা করে দেখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্য সূরার মধ্যে বলেন, أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, আম হাসিবতুম, তোমরা কি মনে করো, আন তাদখুলুল জান্নাহ, তোমরা জান্নাতে চলে যাবে, ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, অথচ এখনো পর্যন্ত তোমাদের কাছে ওই ধরনের পরীক্ষাগুলো আসে নাই, যেই পরীক্ষাগুলা আমি তোমাদের পূর্ববর্তীদেরকে করেছিলাম। শুধুমাত্র আমরাই মুসলমান না, আমাদের আগেও তো অনেক মুসলমান ছিল কিনা? আখির নবীর উম্মতের আগেও তো অনেক উম্মত ছিল। ঈসা নবীর উম্মত ছিল, মুসা পয়গম্বরের উম্মত ছিল। আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা কি মনে করো তোমরা শুধুমাত্র মুখে ঈমানের দাবি করবা আর তোমরা জান্নাতে চলে যাবে, অথচ এখনো পর্যন্ত তোমাদের কাছে ওই পরীক্ষাগুলা আসে নাই, যেই পরীক্ষাগুলা আমি তোমাদের পূর্ববর্তীদেরকে করেছিলাম। কি পরীক্ষা? মাসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু, এত বেশি পরীক্ষা করা হয়েছে, এত বেশি বিপদ আপদের সম্মুখীন তারা হয়েছে, এক পর্যায়ে তারা হতাশ হয়ে বলতে শুরু করেছে, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে, কখন আসবে। শুধু উম্মতেরা না, বরং ওই জামানার নবীরাও পর্যন্ত এই কথা বলেছে, মাতা নাসরুল্লাহ, কখন আল্লাহর সাহায্য আসবে। এজন্য পূর্ববর্তীদেরকে যেই পরিমাণ পরীক্ষা করা হয়েছে, আমাদেরকেও ওই পরিমাণ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরেই তবেই তো জান্নাতে যাওয়া যাবে। যার ঈমান যত বেশি মজবুত, তার পরীক্ষাও আল্লাহ তাআলা তত বেশি করবেন। আমরা তো মনে করি নিজে মুসলমান দাবি করলাম, কিন্তু জীবনে ঈমানের পরীক্ষা আসলো না, কখনো ঈমানের পরীক্ষা দিলাম না, তার মানে বুঝতে হবে আমার ঈমান আসলে ওই পর্যায়ে পৌঁছায় নাই, যেই পর্যায়ে পৌঁছাইলে পরীক্ষা দিতে হয়, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম
فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন وَلَقَدْ فَتَنَّا الَّذِينَ مِنْ قَبْلِهِمْ فَلَيَعْلَمَنَّ اللَّهُ আল্লাহ তাআলা তোমাদের পূর্ববর্তীদেরকে পরীক্ষা করেছিলেন, তোমাদেরকেও পরীক্ষা করবেন। কেন পরীক্ষা করবেন? فَلَيَعْلَمَنَّ اللَّهُ আল্লাহ তাআলা জেনে নিবেন, যাচাই বাছাই করে নিবেন আল্লাযীনা সাদাকু ঈমানের দাবিতে কারা সত্যবাদী, ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন আর কারা মিথ্যাবাদী এটা আল্লাহ তাআলা অবশ্যই জেনে নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 2 নম্বর পারার 2য় পৃষ্ঠায় বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানান ওয়ালা নাবলুওয়ান্নাকুম অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। আল্লাহ যদি বলতেন তোমাদের পরীক্ষা করব এতটুকুই তো যথেষ্ট ছিল, কোনো সন্দেহ আছে নাকি? কিন্তু আল্লাহ জানায় দিলেন অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। কিভাবে পরীক্ষা করব সেটাও আল্লাহ তাআলা জানায় দিলেন। বিশাইইম মিনাল খাউফ আল্লাহ কখনো কখনো ভয় দিয়ে পরীক্ষা করবে, মিনাল খাউফি ওয়াল জু' কখনো ক্ষুধা দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন, ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত কখনো আল্লাহ তাআলা সম্পদের ক্ষতি দিয়ে পরীক্ষা করবেন, কখনো ফল ফলাদির ক্ষতি দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন, কখনো আল্লাহর রাস্তায় জীবনটা বিলিয়ে দিও ঈমানের পরীক্ষা দেওয়া লাগতে পারে, ঠিক কিনা? এজন্য মুসলমান বাবারা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন আন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أشد الناس بلاء الأنبياء ثم الأمثال فالأمثال আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দুনিয়ায় সবচাইতে বেশি ঈমানের পরীক্ষা দিয়েছেন নবীরা, নবীদের চাইতে ঈমানের পরীক্ষা বেশি আর কেউ দেয় নাই। সুম্মাল আমসাল ফাল আমসাল এরপরে যার ঈমান যত মজবুত হবে, যার ঈমানের যত বেশি মূল্য হবে আল্লাহ তাআলা তাকে তত বেশি পরীক্ষা নেবেন। ইউতালার রাজুলু আলা হাসবি দীনিহি আল্লাহ তাআলা প্রত্যেককে তার ঈমান অনুযায়ী পরীক্ষা নেবেন। যার ঈমান যত বেশি তার উপর বিপদ আপদ মুসিবত সবচেয়ে বেশি, ঠিক কিনা? আর যার ঈমান যত দুর্বল তার উপরে পরীক্ষাটাও তত ছোট হয়ে আসে। এজন্য মুসলমান বাবারা আমার, দুনিয়াতে বিপদ আপদে পড়লে হতাশ হওয়া যাবে না। দুনিয়াতে জুলুম নির্যাতন সহ্য করা লাগতে পারে, ঈমানের কারণে হতাশ হওয়া যাবে না। এই পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারে আখিরাতে জান্নাত রেডি করে রেখেছেন কে? এই দুনিয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রত্যেকজন নবী ঈমানের পরীক্ষা দিয়েছেন। লেবাননে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর আছে। হযরত ইয়াহইয়া আলাইহিস সালামকে কাফের বেঈমানেরা এমন ভাবে নির্যাতন করেছে, নির্যাতন করতে করতে তার গর্দান থেকে দেহটাকে আলাদা করে ফেলেছে। লেবাননে যারা তার কবর জিয়ারত করতে যায় সেখানে দেখা যায় ইয়াহইয়া আলাইহিস সালামের 2টা কবর, দেহটা এক জায়গায় দাফন করা আর মাথাটা আরেক জায়গায় দাফন করা। এই পরিমাণ ঈমানের পরীক্ষা দিতে হয়েছে। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন এত বেশি ঈমানের পরীক্ষা নিয়েছেন, দুশমনেরা
করাত দিয়ে মাথার উপর থেকে পা পর্যন্ত দুই ভাগ করে ফেলেছে, এমন ভাবে তাকে হত্যা করা হয়েছে। এমন নবী আছে জীবন্ত অবস্থায় তার দেহ থেকে চামড়াটা টেনে টেনে খুলে ফেলেছে। এরপরে এমন ঘটনা আছে বনি ইসরাইলের জামানায়, এই বনি ইসরাইল জাতি একদিন সকালবেলা ৪৩ জন নবীকে একসঙ্গে হত্যা করেছে। এজন্য ইমানদার হলে পরীক্ষা আসতে পারে, ঠিক কিনা? যদি ঈমান মজবুত হয় অবশ্যই অবশ্যই পরীক্ষা আসবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন কানা ফি দীনিহি সুলবান ইশতাদ্দা বালাউহু, যার ঈমান হবে মজবুত তার পরীক্ষা হবে কঠিন। ওয়াইন কানা ফি দীনিহি রিক্কাতুন উবতুলি আলা কদরি দীনিহি, ঈমান যদি দুর্বল হয় তাহলে তার দুর্বল ঈমান অনুযায়ী তাকে পরীক্ষা করা হবে। এই পরীক্ষা কতদিন করবে? পরীক্ষা করতে করতে এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরীক্ষা করার দ্বারা তাকে এমন ভাবে ক্ষমা করে দিবেন, এই বান্দা জমিনের উপরে চলবে, তার জিন্দেগিতে একটা গুনাহ বাকি থাকে না। এজন্য ঈমানের পরীক্ষা আসে। দুনিয়া থেকে আল্লাহ তাআলা যত গুনাহ আছে সেগুলোকে ক্ষমা করে নিষ্পাপ বানায়া জান্নাতে পাঠানোর জন্য। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, মুসলিম শরীফের 2807 নম্বর হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউতা বিআনআমিদ দুনিয়া, ইউতা বিআনআমি আহলিদ দুনিয়া মিন আহলিন নারি ইয়াউমাল কিয়ামা, দুনিয়াতে যেই বান্দা সবচেয়ে বেশি সুখে ছিল, সবচেয়ে বেশি আরাম এসেছিল, এই রকম বান্দা যে কিনা জাহান্নামী হবে, ওই বান্দাকে আল্লাহ তাআলা হাশরের ময়দানে উপস্থিত করবেন। ফায়ুসবাগু ফিন্নারিস সাবগ, দুনিয়ার সবচেয়ে সুখী মানুষটাকে আল্লাহ তাআলা অর্ডার করবেন, যাও তাকে জাহান্নাম থেকে একটা চুপ দিয়ে নিয়ে আসো। জাহান্নাম থেকে যখন তাকে একটা চুপ দিয়ে নিয়ে আসবে, ফায়ুকালু লাহু, আল্লাহ তাআলা ওই বান্দাকে বলবেন, হাল রাআইতা খায়রান কত্তু, তুমি কি তোমার জীবনে কখনো, তুমি দুনিয়াতে কখনো কোনো ভালো কিছু দেখেছো? আও মাররা বিকা নাঈম, অথবা দুনিয়াতে তুমি কি কোনো নিয়ামত ভোগ করেছো নাকি? দুনিয়ার সবচেয়ে সুখী মানুষটা এক নজর জাহান্নাম দেখার পরে বলবে, আল্লাহ, দুনিয়ার জীবনে আমি কোনোদিন কোনো সুখ অনুভব করি নাই। দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ তাকে যখন আল্লাহ একটা চুপ দিয়ে আনবেন জাহান্নাম থেকে, দুনিয়ার সব সুখ সে ভুলে যাবে। কিন্তু যে ঈমানদার, তার পরিণতি কি হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ায়ুতা বিআশাদ্দিন নাসি বুসান ফিদ দুনিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে সবচেয়ে মাজলুম যেই মানুষটা ছিল, সবচেয়ে বেশি বিপদ আপদের সম্মুখীন যেই মানুষটা ছিল, ওই মানুষটা যদি জান্নাতি হয়, এই রকম মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন উপস্থিত করবেন। ফায়ুসবাগু ফিল জান্নাতি সাবগা, ওই বান্দাকে আল্লাহ অর্ডার করবেন, ফেরেশতারা যা আমার এই বান্দাকে জান্নাত থেকে একটু ঘুরায় নিয়ে আস। ওই বান্দা যখন জান্নাত থেকে একটু ঘুরে আসবে, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, বান্দা, দুনিয়াতে তুমি তো অনেক কষ্টে ছিলা, আজকে আমার কাছে তুমি এমন একটা দুঃখের কথা বলো, এমন একটা কষ্টের কথা বলো, দুনিয়াতে তোমার উপর বিপদ আপদ পরীক্ষা তো কম যায় নাই, একটা বিপদের কথা আজকে তুমি আমার কাছে বলো। ওই বান্দা সেদিন আল্লাহর কাছে বলবে, আল্লাহ, দুনিয়াতে আমি কখনো কোনো কষ্টের সম্মুখীন হই নাই। তাহলে দুনিয়ার সবচেয়ে যেই ব্যক্তিটা মাজলুম, দুনিয়ার সবচেয়ে বিপদগ্রস্ত ব্যক্তিটা
যদি জান্নাতি হতে পারে, এক নজর জান্নাত দেখার সঙ্গে সঙ্গে দুনিয়ার সব দুঃখ কষ্ট ভুলে যাবে। এজন্য দুনিয়াতে দুঃখ কষ্ট আসতে পারে, বিপদ আপদ আসতে পারে, ইমানি পরীক্ষা আসতে পারে, কিন্তু হতাশ হওয়া যাবে না। এই পরীক্ষায় পাশ করতে পারলে সঙ্গে সঙ্গে আল্লাহর জান্নাতে ঢোকানোর ব্যবস্থা করবেন কে? এজন্য মুসলমান বাবারা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা মুসলমানকে অবশ্যই অবশ্যই পরীক্ষা করবেন। যার ঈমান যত বেশি তাকে তত বেশি পরীক্ষা করবেন। নবীদেরকে পরীক্ষা করেছেন, সাহাবায়ে কেরামকেও পরীক্ষা করেছেন। এই জামানায় যারা যত বড় মুসলমান, যত বড় ঈমানের দাবিদার, দেখবেন তাদেরকেও ঈমানি পরীক্ষা দেওয়ার জন্য কখনো কখনো জেলে যেতে হয়। আবারও যারা ঈমানের পক্ষে নারে তাকবীর জোরে স্লোগান দেয়, বিদেশি মদদে তাদেরকেও গুলি করে হত্যা করা হয়, আছে না নাই? এই যে কিছুদিন আগে একটা ছেলেকে গুলি করে হত্যা করা হলো, শরীফ ওসমান হাদি। ওসমান হাদি নামে পুরো বাংলাদেশ খবর হয়ে গেছে। এই ছেলেটাকে কি কারণে হত্যা করা হয়েছে? সে রাজনীতি করে এজন্য না, সে এমপি প্রার্থী হয়েছে এজন্য না, বরং সে এমন একটা জায়গায় মেহনত করেছে বাংলাদেশের কোনো মুসলমান সেখানে করে নাই। কালচারাল মুসলমানেরা যে এদেশে 90%, কিন্তু মুসলমানদের ক্ষমতা 9%ও নাই। বিশ্বাস হয় আপনাদের? আমরা 90% হতে পারি, কিন্তু 9% ক্ষমতাও আমাদের নাই। কিন্তু এই দেশে যারা ইসলাম বিরোধী শক্তি, তারা সংখ্যায় যদি 9% হয়, এদের শক্তি আমাদের চাইতে বেশি। কারণ এদেরকে বিদেশ থেকে সাহায্য সহযোগিতা করা হয়, ঠিক কিনা? শুধুমাত্র এই ধারাটা সে ভাঙতে চেয়েছে, এজন্য তাকে জীবন দিয়ে তার ঈমানি পরীক্ষা দিতে হয়েছে। এজন্য ইসলামের পক্ষে যারা যত বড় স্লোগান দেবে, তাকে ঈমানের পরীক্ষা তত বেশি দিতে হবে, ঠিক কিনা? কোন রাজনীতির কথা কিন্তু বলি না, রাজনীতির কথা বলছে। আপনি ঈমানদার যে যেই দল করেন, কিন্তু সবাই আমরা ঈমানদার। আমাদের পরিচয় কি? ঈমানদার। আপনি যেই দলেই থাকেন, ঈমানের দাবিতে যদি আপনি অটুট হন, ঈমানের দাবিতে যদি আপনি উচ্চ কথা উচ্চ বাচ্য করেন, ঈমানের পক্ষে যদি জোরে স্লোগান দেন, অবশ্যই অবশ্যই আপনার ঈমানের পরীক্ষা দিতে হবে। এজন্য মুসলমানদেরকে সর্বাবস্থায় প্রস্তুত থাকতে হবে। কখন পরীক্ষা চলে আসে, সাহাবায়ে কেরামের কাছে পরীক্ষা না আসলে তারা হতাশ হইতেন, মনে করতেন ঈমান বুঝি দুর্বল হয়ে গেছে, মনে হয় ঈমান বুঝি চলে গেছে, এজন্য পরীক্ষা আসে না। দুনিয়ার দিক থেকে একটু লক্ষ্য করেন, যেই অঞ্চলে দেখবেন যত বেশি জুলুম নির্যাতন, ওই অঞ্চলের মুসলমানদের ঈমান তত বেশি শক্তিশালী। পৃথিবীতে সবচেয়ে বেশি মাজলুম মুসলমানেরা ফিলিস্তিনের গাজাতে, ঠিক কিনা? এই ফিলিস্তিনের গাজাতে মুসলমানেরা সবচেয়ে বেশি নির্যাতিত, সবচেয়ে বেশি ঈমানের পরীক্ষা দিয়েছেন। কিন্তু তাদের ঈমানি হালাত আমাদের মতো না। তাদের কথা কি, হয় ফিলিস্তিনের গাজাতে থাকবো, আর না হয় আল্লাহর জান্নাতে যাব, এর বাহিরে আমরা কোথাও যাব না। আল্লাহু আকবার বলেন। মুহতারাম হাজিরিন, ফিলিস্তিনের এমন শিশুরা আছে, এই শিশুরা শুধুমাত্র অপেক্ষায় থাকে কখন মারা যাব। এক শিশুকে জিজ্ঞাসা করা হয়েছে, তুমি মৃত্যুবরণ করতে চাও কেন? ওই ছোট্ট বাচ্চা জবাব দিল, দুনিয়াতে কোনো খাবার নাই, ক্ষুধার জন্য কষ্ট হয়, যদি ইন্তেকাল করে মরার সঙ্গে সঙ্গে তো জান্নাতে চলে যাব, আর জান্নাতে তো কোনো খাবারের অভাব হবে না। তাহলে এই রকমের ঈমান যাদের, তাদের উপর পরীক্ষা আসবে কি আসবে না? এজন্য পরীক্ষা না আসলে আরো ভয় পেতে হবে, আরে আমার উপর ঈমানের পরীক্ষা আসতেছে না, তার মানে বোঝা গেল আমি সত্যিকারের ঈমান মুমিন হইতে পারি নাই, ঠিক কিনা? এজন্য মুসলমান বাবারা আমার, আল্লাহর নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও ঈমানের কি পরিমাণ পরীক্ষা দিয়েছিলেন। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুকের জামানায় রোমদের সঙ্গে একটা যুদ্ধ হয়। এই রোমদের সঙ্গে যখন জিহাদ হয়, এই যুদ্ধে রোম সম্রাটের পক্ষ থেকে একটা ঘোষণা ছিল, যুদ্ধের ফলাফল জয় পরাজয় যেটাই হোক কোনো অসুবিধা নাই, কিন্তু মুসলমানদের সেনাপতি যে আছে
তাকে তোমরা যদি পারো জীবিত অবস্থায় গ্রেফতার করে আমার কাছে নিয়ে আসবা। এর বাহিরে আবার আর কোনো চাওয়া নাই। যুদ্ধে জয় পরাজয় যেটাই হোক কোনো অসুবিধা নাই। কিন্তু ঘটনাক্রমে দেখা গেল আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাফেলার সেনাপতি ছিলেন। ওই কাফেলার সেনাপতি আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 50 জন মুসলমান তারা বন্দী হয়ে যায়। এই 50 জন মুসলমানকে রোমের সৈন্যরা রোমের বাদশার কাছে পাঠানোর ব্যবস্থা করেন। রোমের বাদশার কাছে যখন চলে গেলেন, রোমের বাদশা জিজ্ঞাসা করলেন তোমাদের আমির কে, লিডার কে, তোমাদের লিডার কে? এই কথা যখন জিজ্ঞাসা করলেন, আব্দুল্লাহ ইবনে হুযাফা তখন জবাব দিলেন আমি হচ্ছি এই কাফেলার আমির। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে এবার রোমের বাদশা তার কাছাকাছি নিয়ে গেলেন। কাছাকাছি নেওয়ার পর ওই মজলিসে থাকা অন্যান্য মানুষেরা তারা ভাবতেছিল রোমের বাদশার বিপক্ষে যুদ্ধ করেছে, এই যুদ্ধে সে গ্রেফতার হয়েছে, তাকে এখনই বুঝি হত্যা করে ফেলবে। কিন্তু রোমের বাদশা সে বিভিন্নভাবে শুনেছে মুসলমানদের ঈমান অনেক মজবুত। সে প্রথমে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বিভিন্ন প্রলোভন দেখাতে লাগলো। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলে, আব্দুল্লাহ আমি তোমার সঙ্গে বন্ধুত্ব করতে চাই, আমি তোমাকে আমার বন্ধু হিসেবে গ্রহণ করতে চাই, কিন্তু একটা সমস্যার কারণে তোমাকে বন্ধু বানাতে পারছি না। সেই সমস্যাটা হলো তুমি হচ্ছ মুসলমান আর আমি হলাম খ্রিস্টান, এই কারণে আমি তোমার সঙ্গে বন্ধুত্ব করতে পারতেছি না। তবে তুমি যদি তোমার কালিমা ছেড়ে দিয়ে তুমি যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, আমি সঙ্গে সঙ্গে তোমার সঙ্গে বন্ধুত্ব করব। আব্দুল্লাহ রে, ভাবতে পারো যদি তুমি তোমার ধর্ম ত্যাগ করো তাহলে হয়তোবা তুমি তোমার এলাকায় ফিরে যেতে পারবে না, কোনো সমস্যা নাই। তুমি যদি আমার বন্ধুত্ব গ্রহণ করো, ঈমান ছেড়ে দিয়ে খ্রিস্টান হয়ে যাও, এই যে রোমের যত বড় সাম্রাজ্য দেখতেছ, এই সাম্রাজ্যের অর্ধেক আমি তোমার নামে লিখে দেব। আর আমার ঘরে সুন্দরী সুরসী রূপসী একটা কন্যা আছে, ওই কন্যাটাকে তোমার সঙ্গে বিবাহ দেওয়ার ব্যবস্থা করব। আমার যখন ইন্তেকাল হয়ে যাবে, বাকি অর্ধেক সাম্রাজ্যের মালিক তখন তুমি হয়ে যাবা। একটু কল্পনা করেন কতটুকু ক্ষমতার অফার করেছে। এই যে গোটা ভারতবর্ষ যত বড় ছিল, ওই সময়ে রোম সাম্রাজ্য এর চাইতেও বড় ছিল। দুনিয়াতে আজকে কত মানুষ শুধুমাত্র একটু ক্ষমতার জন্য ঈমান বিক্রি করে দেয়, আছে না নাই? দুনিয়াতে সামান্য 10-20 হাজার 30 হাজার 1 লক্ষ টাকার জন্য ঈমান বিক্রি করে দেয়, এমন মানুষের সংখ্যা কম না। কিন্তু সাহাবায়ে কেরাম আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তো এমন সাহাবী ছিলেন যেই সাহাবীর কাছে সবচেয়ে অপছন্দ ছিল দুনিয়া, সবচেয়ে অপছন্দ ছিল দুনিয়া, আর সবচেয়ে প্রিয় জিনিসের নাম ছিল ঈমান। দুনিয়াতে যদি কাউকে তার সবচেয়ে অপছন্দনীয় জিনিস দেওয়া হবে, এর বিনিময়ে সবচেয়ে পছন্দের জিনিস চাওয়া হয়, কখনো দেবে নাকি? দেবে না। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তার ঈমান ছিল সবচেয়ে বেশি পছন্দনীয়। তার এই পছন্দনীয় ঈমানের বিনিময়ে তার সবচেয়ে অপছন্দনীয় দুনিয়ার অফার করা হয়েছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হয়ে গেলেন। এক পর্যায়ে দাঁড়িয়ে গেলেন আর ডাক দিয়ে বলে, এরে রোমের কুকুর, শুধু তোর সাম্রাজ্যের অর্ধেক কেন, যদি গোটা দুনিয়াও আমার নামে লিখে দেওয়া হয়, বিনিময়ে ঈমান ছাড়তে বলা হয়, গোটা দুনিয়াটাকে আমি লাথি মারতে পারি কিন্তু ঈমান ছাড়তে পারি না। আমি মুসলমান, আমার ধন হলো ঈমান, ঈমান নূরের রৌশনীতে দীপ্ত আমার প্রাণ। আমি মুসলমান, আমার ধন হলো ঈমান, ঈমান নূরের রৌশনীতে দীপ্ত আমার প্রাণ। নাইবা পেলাম অর্থ করি, নাইবা পেলাম ঘর, নাইবা পেলাম অর্থ করি, নাইবা পেলাম ঘর, নাইবা পেলাম সুখের দেখা, হোক না আপন পর। পথের ধুলাই জীবন আমার হোক ধূসর মলিন,
অনাহারে অনাদরে যাক না কেটে দিন, তবু দুঃখ আমার নাগাল কভু পাবে না হৃদয়। সব হারালেও তাও করি না নিঃস্ব হবার ভয়। আমি মুসলমান, আমার ধন হলো ঈমান, ঈমানে নূরের রৌশনীতে দীপ্ত আমার প্রাণ। আমি মুসলমান, আমার ধন হলো ঈমান, ঈমানে নূরের রৌশনীতে দীপ্ত আমার প্রাণ। আল্লাহু আকবার বলেন। এজন্য মুসলমান বাবারা আমার, সাহাবায়ে কেরামের কাছে, ঈমানদারদের কাছে সবচেয়ে দামি সম্পদের নাম হলো তার ঈমান। এই ঈমান নেওয়ার বিনিময়ে যদি দুনিয়া দেওয়া হয়, তবুও সাহাবায়ে কেরাম সেটাকে লাথি মেরেছেন, দুনিয়া গ্রহণ করেন নাই। ঈমান কখনো তারা ছাড়েন নাই। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন এই ঘোষণা দিলেন, রোমের বাদশা এবার আন্দার মহলে চলে গেলেন। ভিতর থেকে ঘোষণা করে দিলেন, তাকে জেলখানায় বন্দি করো, তার খাবার বন্ধ করে দাও, পানি বন্ধ করে দাও। আমি একটু দেখতে চাই এই আব্দুল্লাহ ইবনে হুযাফার ঈমান কত বেশি আছে, তার ঈমানটা একটু যাচাই করে দেখতে চাই। ওই রোমের বাদশা একজন ডাক্তার নিযুক্ত করে দিলেন। তাকে বললেন, সব সময় আব্দুল্লাহ ইবনে হুযাফার দিকে লক্ষ্য রাখবা। খাবার না খেতে খেতে যখন একেবারে মারা যাওয়ার উপক্রম হয়ে যাবে, তখন আমাকে সংবাদ দিবা। একদিন, 2 দিন, 3 দিন করে 7 দিন পর্যন্ত আব্দুল্লাহ ইবনে হুযাফা ক্ষুধার্ত কোনো খাবার খায় না। 7 দিনের ক্ষুধার্ত মানুষের কাছে বাদশা এবার পাঠাইলেন মদ মিশানো পানি আর শুকরের গোশত। উদ্দেশ্য হলো, মানুষের জীবন যখন এই রকম পর্যায়ে চলে যায়, হারাম খাবার ছাড়া আর কোনো খাবার নাই, খাবার না খাওয়ার কারণে মারা যেতে পারে, এই রকম পর্যায়ে যখন চলে যায়, ওই সময়ে হারাম খাবার খাওয়া জায়েজ হয়ে যায়। কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযাফার ঈমান আমাদের মতো না। বাদশা জানতো আব্দুল্লাহ ইবনে হুযাফা যদি ক্ষুধার কারণে এই হারাম খাবার খায়, যদিও তার গুনাহ হবে না, কিন্তু তার ঈমানি যে শক্তিটা আছে, এই ঈমানি শক্তিটা দুর্বল হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে হুযাফার কাছে ওই মদ মিশানো পানি আর শুকরের গোশত পাঠানো হলো। ডাক্তার তার সামনে খাবারের অফার করলো। জানিয়ে দিলেন, আব্দুল্লাহ, একে একে 7 দিন ধরে কোনো খাবার খাও না, না খেতে না খেতে একেবারে দুর্বল হয়ে গেছো, যে কোনো মুহূর্তে মৃত্যুবরণ করতে পারো। তোমার সামনে খাবার আছে, মদ মিশানো পানি আর শুকরের গোশত, এই খাবার তুমি খেয়ে নাও, তাহলে তুমি সুস্থ হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা 1 সপ্তাহ খাবার না খেয়ে তার শারীরিক দুর্বলতা এসেছে, কিন্তু 1 সপ্তাহ পরীক্ষা দেওয়ার কারণে ঈমান আগের চাইতে আরো বেড়ে গেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা ঘোষণা দিল, এই হারাম খাবার আমার সামনে থেকে সরাও, তা না হলে কিন্তু লাথি মেরে ফেলে দিব। ডাক্তার গিয়ে রুমের বাদশাকে জানাইলো, বাদশা, যে আব্দুল্লাহকে দেখলাম মুমূর্ষু অবস্থায় চলে গেছে, যখনই হারাম খাবার অফার করলাম, তখন তার ভিতরে এত বেশি শক্তি চলে আসলো, কিভাবে বুঝলাম না। এবার বাদশা বললেন, যাও। অর্ডার দিয়ে দিলেন, গরম চুলার ভিতরে তেল গরম করার জন্য আগুন জ্বালাও, ডেকের ভিতরে তেল গরম করো। এই তেল যখন ফুটন্ত অবস্থায়, ওই সময় আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপস্থিত করলেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে জেলখানা থেকে একজন কয়েদিকে ধরে তার চোখের সামনে জ্বলন্ত ফুটন্ত তেলের ভিতরে ছেড়ে দেওয়া হলো। তার চোখের সামনে সঙ্গে সঙ্গে একটা জীবন্ত মানুষ পুড়ে কয়লা হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বললেন, আব্দুল্লাহ রে, এই যে দেখতেছো গরম তেল, তোমাকেও এখানে নিক্ষেপ করা হবে, কিন্তু এখনো পর্যন্ত সুযোগ আছে। তুমি যদি ঈমান ছেড়ে দাও, খ্রিস্টান হয়ে যাও, তাহলে কিন্তু তোমাকে এই গরম চুলা থেকে বাঁচানো হবে। এমনকি আমার রাজ্যের অর্ধেকের যে ঘোষণা ছিল, এটা এখনো তোমাকে দেওয়া হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানায় দিলেন,
প্রয়োজনে জীবন চলে যাবে কিন্তু ঈমান দেব না। প্রয়োজনে জীবন চলে যাবে কিন্তু ঈমান ছাড়তে পারি না, কারণ আমার কাছে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে ঈমান। জীবন চলে যায় যাক, তবু ঈমান ছাড়বো না। মুসলমানের কাছে সবচেয়ে দামি সম্পদের নাম কি? জোরে বলেন, আর জোরে বলেন, নাম কি? মুসলমান জীবন দিতে পারে, রক্ত দিতে পারে, গোটা জিন্দেগি কুরবানি দিতে পারে, সব কিছু সে ছাড়তে পারে, কিন্তু ঈমান ছাড়তে পারে না, ঠিক কিনা? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়েন আমিন। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সর্বশেষ অফার করা হলো, আব্দুল্লাহ রে, এখনো সুযোগ আছে, ঈমানটা ছেড়ে দাও, তোমাকে বন্ধু হিসেবে গ্রহণ করব, আমার রাজ্যের অর্ধেক তোমার নামে লিখে দিব, আমার কন্যা সন্তানের সঙ্গে তোমার বিবাহের ব্যবস্থা করব। আব্দুল্লাহ ইবনে হুযাফা তখনও অনর, তখনও তিনি বলে দিলেন প্রয়োজনে জীবন চলে যাবে কিন্তু ঈমান ছাড়তে পারবো না। এবার বাদশা বললেন, যা আব্দুল্লাহ রে ওই ফুটন্ত তেলের ভিতরে নিক্ষেপ কর। দুর্বল আব্দুল্লাহ ইবনে হুযাফা, তাকে যখন ফুটন্ত তেলের দিকে নেওয়া হচ্ছে, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ থেকে দর 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 করে পানি ঝরতেছে। বাদশা মনে করেছে আব্দুল্লাহ বুঝি ভয় পেয়ে গেছে, বলতেছে, আব্দুল্লাহ রে, এত অফার দিলাম কিন্তু শুনলি না, এখন কাপুরুষের মতো ভয় পাও কেন? নাউজুবিল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরে রোমের বাদশা, তুই কি মনে করেছিস তোর এই অত্যাচারের কারণে আমি ভয় পাচ্ছি সেজন্য কাঁদি? না না না, বরং আমি তো আফসোসে কাঁদি, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আব্দুল্লাহকে দুনিয়াতে জীবন দিয়েছে মাত্র একটা। কয়টা? এই একটা জীবনের উপর আল্লাহ তাআলা ঈমানের পরীক্ষা নিচ্ছেন। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জীবন না দিয়ে দুনিয়াতে যদি আমাকে 100টা জীবন দান করতেন, আমি আব্দুল্লাহ ওই 100টা জীবন আল্লাহর রাস্তায় কুরবানি দিয়ে দিতাম, তবুও ঈমান ছাড়তাম না। আব্দুল্লাহ ইবনে হুযাফা যখন এই ঘোষণা দিলেন, এবার বাদশা চিন্তা করলো, ওর ঈমান তো আসলেই মজবুত, ওরে যদি এখন হত্যা করি তাহলে হয়তো এমন হবে আমি তার উপর জুলুম করেছি, কিন্তু রাজ্যের মানুষেরা তার উপর সহানুভূতিশীল হয়ে মুসলমান হয়ে যেতে পারে। এবার বাদশা তাকে জানায় দিলেন, আব্দুল্লাহ রে, তোর ঈমান ছাড়া লাগবে না, শুধু তুমি আমার কপালে একটা চুমু দিবা, তাহলে আমি তোমাকে সঙ্গে সঙ্গে মুক্ত করে দেব। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্য বুঝে আসা শুরু হয়েছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তোমার কপালের উপর চুমা দিতে পারি একটা শর্তে। সেই শর্ত হলো, শুধু আমি একা নই, বরং আমার সাথে আরো 50 জন যে বন্দী আছে, ওই 50 জনকে যদি মুক্ত করা হয় তাহলে আমি তোমার কপালে চুমু দিতে পারি। বাদশা তখন ঘোষণা দিয়ে দিলেন, যাও, তোমার 50 জনকেও মুক্ত করে দিলাম। আল্লাহু আকবার বলেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা এবার তার জুব্বার হাতাটা একটু লম্বা করে বাদশার কপালের সামনে নিয়ে জুব্বার হাতার উপরে চুমো দিয়েছেন, তবুও তার কপালে চুমা দেন নাই। তাহলে ঈমানের পরীক্ষা কি পরিমাণ এসেছে? যদি ধৈর্য ধারণ করতে পারে সফলতা আছে না নাই? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত
وبشر الصابرين আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, তোমাদেরকে ভয় ভীতি দিয়ে পরীক্ষা করব, জীবনের ক্ষতি দিয়ে পরীক্ষা করা হবে, জীবনের বিনিময়ে পরীক্ষা দিতে হবে, ফসলের ক্ষতি দিয়ে তোমাদের পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষাগুলোতে যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো, অবশ্যই সাবিরিন, অবশ্যই অবশ্যই ধৈর্যশীলদের জন্য রয়েছে সুসংবাদ। কি ধরনের সুসংবাদ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। ওই বান্দাদের উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হতে থাকে, তারাই হলো সঠিক পথপ্রাপ্ত। এত কিছুর পরেও যে বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের অবাধ্য হয়, ঈমানি পরীক্ষায় যে ব্যর্থ হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ব্যাপারে জানিয়ে দিয়েছেন আম হাসিবাল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাতি আন ইয়াসবিকুনা সাআ মা ইয়াহকুমুন। আম হাসিবাল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাহ, যারা অন্যায় কাজ করে, যারা গুনাহের কাজ করে, তারা কি মনে করে তারা আমি আল্লাহকে অতিক্রম করে চলে যাবে? সাআ মা ইয়াহকুমুন, অথচ তাদের পরিণতি হবে খুবই ভয়াবহ। দুনিয়াতে কোনো মানুষ যখন গুনাহ করে, এই গুনাহের কারণে হাসরের ময়দানে তার বিরুদ্ধে 8টা জিনিস সাক্ষী দেবে। জোরে বলেন কয়টা? আর জোরে কয়টা? আর জোরে কয়টা? দুনিয়াতে মানুষ একটা গুনাহ করলে হাসরের ময়দানে 8টা জিনিস তার বিরুদ্ধে সাক্ষী দিবে। 1 নাম্বার সাক্ষী দিবে জমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। দুনিয়াতে যে জমিনের উপর দাঁড়ায়া গুনাহ করতেছেন, এই জমিন কিন্তু হাসরের ময়দানে আল্লাহর দরবারে সাক্ষী দেবে। মুসলমান বলতে পারে আমি আল্লাহর কাছে অস্বীকার করব, দুনিয়াতে এই ধরনের কোনো গুনাহ করি নাই। সাক্ষী দিবে 8টা, বলছি মাত্র একটা। কয়টা? 8টা জিনিস সাক্ষী দিবে, আরো তো 7টা বাকি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে জানিয়ে দিলেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়াতে মানুষ ভাবতে পারে আমি অস্বীকার করব, যেই জবান দিয়ে অস্বীকার করবেন এই জবানের ভিতরে তো আল্লাহ তাআলা লাগাই দিবেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, সেই দিন আমি মানুষের জবানের মধ্যে তালা লাগাই দিব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, মানুষের হাত সেদিন তার বিরুদ্ধে সাক্ষী দিবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, পা সেদিন তার বিরুদ্ধে সাক্ষী দিবে। এই হাত পা যেদিন মানুষের অন্যায় অপরাধের কথা আল্লাহর দরবারে পেশ করবে, ওই দিন বাঁচার আর কোনো উপায় থাকতে পারে না। মুহতারাম হাজিরিন, অনেক সময় মনে করতে পারি দুনিয়াতে যার হাত নাই পাও নাই এইরকম মানুষ আছে না নাই? রাস্তাঘাটে অনেক সময় ভিক্ষা করতে দেখা যায়, হাতও নাই পাও নাই, মাথা দিয়ে বাটি ঠেলে ঠেলে ভিক্ষা করতেছে, আছে না নাই? তাহলে ওই বান্দার বিরুদ্ধে কি সাক্ষী দিবে? বলেছিলাম 8টা জিনিস সাক্ষী দিবে। 1 নাম্বার জমিন, 2 নাম্বার হাত, 3 নাম্বার পা। গেছে মাত্র 3টা, বাকি আছে কয়টা? আরো জোরে কয়টা? 8টা থেকে 3টা গেলে বাকি আছে কয়টা? 5টা। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হামিম সিজদার ভিতরে জানিয়ে দিলেন যার হাত নাই পাও নাই কোনো সমস্যা নাই, হাসরের ময়দানে ওই বান্দার চক্ষু সেদিন তার বিরুদ্ধে সাক্ষী দিবে, ওই বান্দার কান তার বিরুদ্ধে সাক্ষী দিবে, ওই বান্দার চামড়া সেদিন তার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাত্তা ইযা মা জাউহা
شهد عليهم سمعهم وأبصارهم وجلودهم بما كانوا يعملون 4 নম্বরে ওই বান্দার চক্ষু সেদিন তার বিরুদ্ধে সাক্ষী দিবে। এরে আমার যুবক ভাইরা বন্ধুরা, দুনিয়াতে শীতের দিনে কম্বল আর লেপের নিচে ঢুকে মোবাইলের ভিতরে কি দেখো, চোখ কিন্তু সাক্ষী দিবে, ঠিক কিনা? দুনিয়াতে এই চোখ কথা বলে না, কিন্তু হাসরের ময়দানে সাক্ষী দিবে। দুনিয়াতে হাত কোনোদিন বলে নাই অনেক গুনাহ হয়েছে আর করো না, বলছে কোনোদিন? বলে নাই। পা কোনোদিন বলে নাই অনেক হয়েছে এবার থামো। চোখ কোনোদিন বলে নাই এরে আল্লাহর গোলাম তুই তো আমাকে ব্যবহার করে কত হারাম দেখলি, এবার একটু থাম, কোনোদিন বলছে? কিন্তু ওই চোখ সেদিন বান্দার বিরুদ্ধে সাক্ষী দিবে। শুধু তাই না, হাত্তা ইযা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম, বান্দার কান সেদিন তার বিরুদ্ধে সাক্ষী দিবে। এই কান দিয়ে কত হারাম জিনিস দেখেছেন, কান সেদিন আল্লাহর দরবারে পেশ করবে, চক্ষু সেদিন আল্লাহর দরবারে পেশ করবে, এমনকি দেহের চামড়া পর্যন্ত সেদিন আল্লাহর আদালতে তার বিরুদ্ধে সাক্ষী দিবে। দুনিয়াতে যে চামড়া আছে, এই চামড়াকে আরাম দেওয়ার জন্য কত তেল, লোশন, ভ্যাসলিনের ব্যবহার করলাম, কিন্তু হাসরের ময়দানে এই চামড়াও আমার বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে। হাসরের ময়দানের মানুষেরা তখন চামড়াকে ডেকে বলবে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানা আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। আল্লাহু আকবার বলেন। ওই দিন মানুষেরা চামড়াকে ডেকে জিজ্ঞাসা করবে, রে চামড়া, দুনিয়াতে কত গুনাহ করলাম, দুনিয়াতে কোনোদিন বাধা দিলি না, আজকে কেন আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছ? ওই চামড়া সেদিন ডাক দিয়ে বলবে, ওই দিন বলবে, দুনিয়াতে আল্লাহ তাআলা কথা বলার ক্ষমতা দেন নাই, কথা বলার শক্তি ছিল না, এজন্য সাক্ষী দিতে পারি নাই। আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কথা বলার ক্ষমতা দান করেছেন তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য। আল্লাহর অবাধ্য হলে এত কিছু যেদিন সাক্ষী দিবে, বাঁচার কোনো উপায় আছে? নাই। সাক্ষী দিবে 8টা, বললাম 6টা, বাকি আছে কয়টা? 2টা বাকি আছে। 7 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমাদের দেহের ভিতরে 2টা সাক্ষী আছে, প্রতিনিয়ত আমাদের আমলনামা লেখে। নাম কি? কিরামান কাতিবিন। আছে না নাই? এই কিরামান কাতিবিন আল্লাহ তাআলা বলেছেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। দুনিয়াতে মানুষ যে যেই কাম করে, ভালো হোক মন্দ হোক, এই সব কিছু 2 কাঁধের ফেরেশতা লিপিবদ্ধ করেন, ঠিক কিনা? এই ফেরেশতারা সেদিন আল্লাহর আদালতে বান্দার বিরুদ্ধে সাক্ষী দিবে। 7 নম্বর গেল, সর্বশেষ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বান্দার যেই জিনিসটা সাক্ষী হবে সেটা হলো বান্দার আমলনামা। এই আমলনামা সেদিন তার বিরুদ্ধে চলে যাবে যদি দুনিয়ায় গুনাহগার হই। সব কিছু আল্লাহ তাআলা সহজ করে বলেছেন, কিন্তু আমলনামার ব্যাপারটা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাহফের ভিতরে বললেন, ওয়াউদিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহ। বান্দার বিরুদ্ধে সর্বকিছু জিনিস, সব কিছু সাক্ষী দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ যখন তার আমলনামাটা পেশ করবে, এই বান্দা আমলনামা দেখার সঙ্গে সঙ্গে ভয়ে থরথর করে কাঁপতে থাকবে আর বলতে থাকবে, ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায় আফসোস, এটা কি এমন এক কিতাব, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান, দুনিয়াতে ছোট থেকে ছোট যেই কাজটা করেছি সেটাও লেখা আছে। লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, দুনিয়াতে ছোট থেকে ছোট যে অন্যায় অপরাধ করেছি সেটাও লেখা আছে, বড় থেকে বড় যেটা করেছি সেটাও তো লেখা হয়েছে। এই কিতাব পাওয়ার পরে আফসোস করে করে বলতে থাকবে, হায় এই কিতাব যদি আমলনামা আমাকে দেওয়া না হতো,
সূরা হাক্কার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। বান্দার আমলনামা যখন বাম হাতে দেওয়া হবে, এই বাম হাতে বান্দার আমলনামা কিভাবে দিবে? সরাসরি দিবে না। বান্দাকে যখন আল্লাহ তাআলা আমলনামা নিতে বলবেন, বান্দা যখন হাত বাঁধবে, আল্লাহ তাআলা সরাসরি দিবেন না। অপরাধীদের আমলনামা বাম হাত থেকে পিছনের দিকে নিয়ে পিছনে বুক দিয়ে ছিদ্র করে বাম হাতটাকে বের করবে, আর আমলনামাটা বান্দার হাতে দেওয়া হবে। ওই আমলনামায় যখন বান্দা দেখবে শুধু অন্যায় আর গুনাহ আর গুনাহ, তখন সে বলতে থাকবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস, এই আমলনামা যদি আজকে আমাকে না দেওয়া হতো, যদি আমাকে না দেওয়া হতো আমার জন্য কতই না ভালো হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, এই হিসাবের মুখোমুখি যদি আমাকে না করা হতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আফসোস, যদি আমার মৃত্যুটাই শেষ হয়ে যেত, মৃত্যুর পরে যদি আমার আর কোনো কিছু বাকি থাকতো না। এই আমলনামা দেখে দেখে সেদিন বলবে, দুনিয়াতে আমলনামা নিয়ে কি হবে? টেনশন যদি নাও থাকে, হাসরের ময়দানে কিন্তু টেনশন অবশ্যই করতে হবে। দুনিয়াতে যে বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বেশি জান্নাতের সুসংবাদ দিয়েছেন, তিনি হচ্ছেন হযরতে আবু বকর। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও বনের জঙ্গলের ভিতরে একা একা যাইতেন আর চিৎকার করে করে বলতেন, হায় যদি আমাকে হিসাবের মুখোমুখি না হতে হতো। নিজের জিহ্বাটাকে টান দিয়ে বলতেন, ইয়া লাইতানি হাযাল্লাযী আওরাদানিল মাওয়ারিদ, সমস্ত বিপদের উৎস হচ্ছে এই জিহ্বাটা। আর নিজেকে ধিক্কার দিয়ে বলতেন, লাউ কুনতু ওয়ারাকাতাম মিনাশ শাজার, আমি যদি গাছের কোনো পাতা হইতাম, তো দেখলো তো কাল, তাহলে বনের কোনো প্রাণী পাতা হিসেবে খেয়ে ফেলতো। আল্লাহর দরবারে হিসাব দেওয়ার জন্য আমাকে দাঁড়ানো লাগতো না। আবু বকরের মতো মানুষ, যার জন্য জান্নাতের 8টা দরজা অপেক্ষা করতেছে, আল্লাহর দরবারে হিসাব দেওয়ার জন্য সে যদি এত বেশি পেরেশান হয়, তাহলে আমাদের কি পরিমাণ পেরেশান হতে হবে? এজন্য মুহতারাম হাজিরিন, ওই দিন যখন আমলনামা তাদেরকে দেওয়া হবে, ওই আমলনামা বান্দা পাওয়ার পরে আফসোস করে বলতে থাকবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আফসোস, আমার মৃত্যুই যদি আমার জীবনের শেষ হতো, মৃত্যুর পরে যদি আমার আর জীবিত হওয়া না লাগতো। মা আগনা আন্নি মালিয়া, দুনিয়াতে ধন সম্পদ পাইয়া কত বাহাদুরি দেখাইছে, দুনিয়াতে কত পাওয়ার দেখাইছে, দুনিয়াতে টাকা দিয়ে কত মামলা নিজের পক্ষে নিয়ে এসেছি। হালাকা আন্নি মালিয়া, ওই দুনিয়ার ধন সম্পদ আজকে আমাকে ধ্বংস করে দিয়েছে। মা আগনা আন্নি মালিয়া, আমার ধন সম্পদ তো আজকে আমার কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, দুনিয়াতে ক্ষমতার অপব্যবহার করেছি, এই ক্ষমতাই তো আমাকে ধ্বংস করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিবেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতারা যা, ওরে শিকল বন্দি করে জাহান্নামের ভিতরে নিক্ষেপ কর। এই জাহান্নামের ভিতরে কিভাবে নিক্ষেপ করবে? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীরের কিতাবের ভিতরে বলেছেন, জাহান্নামীদের নাক দিয়ে শিকলটা ঢোকানো হবে, এরপরে এই শিকলটা পায়খানার রাস্তা দিয়ে টেনে বের করা হবে, এরপরে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। ওই দিন অপরাধীদেরকে এই জান্নাতি এই জাহান্নামী ফেরেশতারা ৭০ গজের শিকল দিয়ে টেনে টেনে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবেন। এজন্য বলতেছিলাম, দুনিয়াতে যদি একটা গুনাহ করে, হাসরের ময়দানে 8টা জিনিস আমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হুঁশিয়ার করে দিয়েছেন, ইয়া
মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি فانفذوا لا تنفذون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان আল্লাহ তাআলা মানুষ আর জিন জাতিকে ডাক দিয়া বলেন, যদি তোমাদের কোনো ক্ষমতা থাকে তাহলে ওই ক্ষমতা দিয়ে আমি আল্লাহর রাজত্ব যতটুকু জায়গায় আছে আসমান আর জমিনে, এর বাহিরে গিয়ে যদি কোনো অন্যায় অপরাধ করতে চাও করো। বলেন তো দেখি, আসমান আর জমিনের বাহিরে যাওয়ার মতো আমাদের কোনো জায়গা আছে? নাই। এজন্য দুনিয়াতে গুনাহ করা যাবে না। তারপরে মুহতারাম হাজিরিন, গুনাহ তো আমাদের হয়েই যেতে পারে, মানুষ হিসাবে ভুল ভ্রান্তি সবারই হয়, কিন্তু এই ভুলের উপর অটল থাকা যাবে না। ক্ষমা চাইবো আমরা কার কাছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা তওবাকারীদেরকে ভালোবাসেন। কেমন ভালোবাসেন? হাদিসে কুদসির ভিতরে আল্লাহ ডেকে বলেন, ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা আস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি। এরে আমার গোলাম, দুনিয়াতে গুনাহ করতে করতে যদি আসমান পর্যন্ত তোমার গুনাহ পৌঁছে যায়, এরপরেও তুমি যদি তওবা করে আমার কাছে ক্ষমা চাও, তোমার গুনাহের ভিতরে যদি কোনো শিরকের গুনাহ না থাকে, ওই আসমান পর্যন্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিতে পারি। এত বেশি ক্ষমাশীল যেই আল্লাহ, সেই আল্লাহর কাছ থেকে ক্ষমা না নিয়ে দুনিয়া ছাড়া যাবে না। এজন্য আমরা আজকের মাহফিল শেষ করে একেবারে আল্লাহর দরবারে খাঁটি তওবা করে জিন্দেগীর সমস্ত গুনাহগুলি শেষ করে তারপরে বাড়িতে যাব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।